টাটা বাই বাই মামা আসছি টাটা বাই। নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই দিনটা ছিল এই যে সরস্বতী পুজোর পরের দিন। আমরা তো আগের দিন উদ্ধার মেলায় যাওয়ার কথা ছিল, কিন্তু ভালোভাবে জানো যে উদ্ধার মেলায় আমরা সেদিন যেতে পারিনি। সেদিন আমরা চলে গিয়েছিলাম মুকুন্দনগর ঘাটে। আর যেহেতু সুস্মিতারও সেদিনকে ফাঁকা ছিল না, ও যেতে পারেনি, তো মন খারাপ করে বসেছিল বাড়িতে। তো হঠাৎ করে আমরা ঠিক করলাম যে কেননা আমরা সেদিনকে উদ্ধার মেলায় যাই। এই জন্য দেখো দুপুর একদম বেরিয়ে পড়েছিলাম। আমরা কিন্তু ধানতলার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। এই দেখো সামনেই কিন্তু আমার মাসি বাড়ি। যদিও বা সেদিনকে আমি আমার মাসি বাড়িতে একদমই যাইনি, সেদিনকে ছিলাম পুরোপুরি হুদুর মেলায়। এই দেখো এই রাস্তা আমার মাসি বাড়ি। দেখো না মাসি বাড়ি যাবো না, এই রাস্তা একদম কোনায় আমার মাসি বাড়ি। আর এখন দেখো যাচ্ছি আমরা হুদুর মেলায়। এই দেখো ধানতলা থেকে কিন্তু বেশিক্ষণ লাগে না, আমরা কিন্তু এখন চলে এসেছিলাম যে হুদার মেলাতে। আর দেখো মেলার একদম ঢুকে এই দেখো এই জায়গাটা দিয়ে মেলাতে ঢুকতে হয়, কিন্তু আমরা এখন মেলায় যাবো না। তার আগে চলে এসেছিলাম একটু গাড়িটাকে ঠিক করতে। গাড়িতে আমাদের হাওয়াটা একটু কম ছিল, তো এই জন্য দেখো গাড়িতে একটু হাওয়া দিয়ে নিচ্ছিলাম। আর তারপরে এখন চলে এসেছিলাম এই যে মেলার মধ্যে। না এই লালটা বেশি বেশি লালটা কোনো বেশি কালার। এই দেখো আমরা কিন্তু এখন মেলাতে চলে এসেছিলাম, কিন্তু আগে কিন্তু আমরা খাওয়া দাওয়া করিনি। আগে চলে এসেছিলাম খাটের দোকানের এই দিকে। তার কারণ এই মেলাতে প্রত্যেকটা জিনিসই পাওয়া যায়। খাট, আলমারি থেকে শুরু করে খাবারের জিনিস, জামা কাপড়, প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে পাওয়া যায়। আর দেখো সুস্মিতা এখানে এই ড্রেসটা দেখে বলছিল আমার যদি মেয়ে হয় ও নাকি এই ড্রেসটা আমার মেয়েকে কিনে দেবে। তো যাই হোক এইসব নিয়ে তো একটু হাসাহাসি চলছিল, আর আমাদের তো হাসাহাসি চলে। মোটামুটি যাবতীয় সমস্ত কিছু কিন্তু এখানে পাওয়া যায়। যাক এগুলো শেষ করে দেখা আমরা কিন্তু এখন চলে এসেছিলাম যেদিকে মোটামুটি খাবার দাবারের দোকান আছে সেই দিকে। আর তার মধ্যে দেখো এখান থেকে নিয়ে নিচ্ছিলাম আমাদের তোজবাবুর জন্য 10 টাকা 40 টাকা যে সমস্ত হরেক মালের দোকান, সেখান থেকে কিছু জিনিস কিনে নিলাম। আরে পুতুল কিনে দাও না। কি সুন্দর লাগছে। এই দেখো মোটামুটি এখন ঘোরা কমপ্লিট। আর এখন আমরা চলে এসেছিলাম যে ফুচকা দাদার দোকানে ফুচকা খেতে। আর জানো তো এখান থেকে ফুচকা খেয়ে আমরা কিন্তু যে ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম। আর সুস্মিতা প্রথমে তুলে ফেলেছিল, কিন্তু আমি বলেছিলাম যে না আবার চল রাখ ওটাকে, আমি আবার ভিডিও করবো। এই জন্য দেখো আবার নতুন করে রেখে তারপর ভিডিওটা আবার করলাম। তো যাই হোক এদিকে দেখো ওরা কিন্তু একদম সস কাশফুল সমস্ত কিছু দিয়েই খাচ্ছিল। আর সেদিকে সত্যি ডিমটা খুব সুন্দর হয়েছিল, অনেক ডিম টোস্টটা। যাই হোক আমরা কিন্তু এখানে খেয়ে নিচ্ছিলাম। আর দেখো আমার বর বলছিল বেশ ভালো, সুস্মিতাও বলছিল বেশ ভালো। যাই হোক আমাদের কিন্তু এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। চলো এখন যাওয়া যাক বাড়ির দিকে। আর আমরা জানো তো সেই দিনকে আর ধানতলা হয়ে বাড়ি আসিনি, আমরা একেবারে পানিখালি হয়ে দেখো পানিখালি কলেজের সামনে দিয়ে আমরা কিন্তু বাড়িতে চলে যাচ্ছিলাম। মোটামুটি আড়ংঘাটা দিয়েই বাড়ি যাচ্ছিলাম। আর এটাই আমরা ঠিক করেছিলাম যে আড়ংঘাটা দিয়ে আমরা বাড়িতে যাব। চলে এসেছি আমরা এখন আড়ংঘাটাতেই, পানিখালি হয়ে ঘুরে 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 আড়ংঘাটা। এখন আড়ংঘাটার নিমতলায় আছি আমরা। চলো এখন যাওয়া যাক বড় মাঠের দিকে। এই যে এখন কিন্তু আমরা চলে এসেছিলাম আড়ংঘাটা বড় মাঠে। আর এখানে দুটো বড় বড় পুজো হয়, আর সেখান থেকে আমরা কিছু ঠাকুরও দেখে নিলাম। আর তারপর সকলে মিলে আবার ঠিকও করেছিলাম যে রাতে কিন্তু আবার অনুষ্ঠান দেখতে এখানে আসবো। চলো ঠাকুর দেখা যাক। তুই ঠাকুরটা দেখ। এটা নিয়ে চলে যাও কালকে। না আজকে আসবে তো শেয়ারটা যা তো তো বাজাই একটা তো যোগে হাতে ছোটটা দিয়ে দেব আর বড়টা দেব। আর তোমরা দুজন তো আল্লাহ যাবে ডিং 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 ঠিক কি আরে তো তোমরা হ্যাঁ নাচ মা সরস্বতী শুধুমাত্র। এই দেখো যেটা বলছিলাম যে সেদিনকে আবার অ্যালফাবেট ক্লাবে অনুষ্ঠান ছিল, আবার তার পরের দিন অনুষ্ঠান, তো সেটার ব্যানারই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। কি দারুণ মায়েরি। তাহলে রাতে এসে বিরিয়ানিটা খেও না, কেউ কিচ্ছু খাবো না রাতে। মনে হচ্ছে এখনই খেতে হবে না, ছাড়া খেতে ইচ্ছা করে। তাই এখন যদি খেতিস, তাই এখনো যদি খেতিস আচ্ছা করো। আমরা ঠাকুর দেখছি বাউ বাউ করতে, নয়টা গেল কিছু আছে কি গো এই দেখো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই আমার বাবা ফোন করলো যে মামার একটু শরীরটা খারাপ, একটু মামাকে দেখেছে। আর তার মধ্যে দেখো আমার রুম্পি বোনের সাথেও রাস্তাতে দেখা হয়ে গেল। যাই হোক চলো চলে এসেছিলাম এখন আমরা মামা বাড়িতে।
পম্পি কোথায় গেছে? চলো মাঠেই চলো, মাঠে যাই আমরা। চলো মাঠে যাই আমরা একটু। কোন মাঠে? এই মাঠে গেছে পম্পিটা। কার সাথে? চলো। এই দেখো মামা বাড়িতে ঢুকে মামাদের জন্য যে মিষ্টি এনেছিলাম সেটা এই ঘরে দিয়ে, মানে আমাদের ছোটো মামার ঘরে দিয়ে এখন চলে এসেছিলাম এই যে বড় মামাদের ঘরে। আর দেখো বড় মামাদের ঘরে এসে মামাকে একটু দেখে নিলাম। তুই পুজো দিচ্ছিস? এ সুস্মিতা, সুস্মিতা বাঁকুড়া সব থেকে বেশি বড় পুজো দেওয়া নানি, ঠিক আছে? সব জায়গায় 2 করে দিচ্ছে। আমি যেমন তাহলে যদি বলছে অল্প আছে নকুল দাম তাহলে 1টা করে দেয় না, সব জায়গায় 2 করে। শোন না 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 ওইরকম টেবিল তারপর শোনা কি করলাম না, তারপর কাহিনী শোনা কি করলাম, তো একটা দিতে একটা 3টা পড়ে গেছে। আমি চাই তাহলে সব জায়গায় 2 করে সমান দিচ্ছি, তাহলে এটা আবার 3টা দিল না, একটা তুলে ফেললো, দিয়ে আবার তুলে ফেলেছে সেটাও। তাহলে ভাবো কত বড় পুজো দেওয়া না। আমি সেটা একটু সব থেকে ভালো জলে দেয় অসম্ভব মাইয়া। এমন আমার উলো দিয়ে একটা শুনবি না একবার শোনাবো। উল্টোতে আমার উল্টো শোনা হয়ে গেল। এমনি এবার চুপ কর, দেখ দিদির উল্টোটা শোন বল। চুপ 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 চুপ, বেশি কথা বলিস না। হ্যাঁ তারে কি ভালো আছিস? এই দেখো মাঠ থেকে ফেরার পর মামি একটু চা করে দিয়েছিল, সেটাই কিন্তু এখন খেয়ে ভালো। এটা বাবা বাবা ভালো আছে, ওকে খাইয়ে দিতে পারছ না ভিডিও মামা সোয়াগ এরকম আমি খাই পারবা এরকম এরকম দাঁড়ান ছবি তুলবো। আমি গেলাম আমাকে দাও ছবি তুলতে। আমি তো যাবো না, আমি তো যাবো না, আমি তো সেটাই ওকে একটু ভাঙ 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 ওকে দাও একটু করে ভাঙ দেখ বাস। ওইটুকু ওকে দে, ওকে দাও ওই বাচ্চাটার মুখে না, আমি খাবো না। আমি খাই না, মিষ্টি বারণ মিষ্টি বারণ ওকে দাও ওকে দাও ওকে ডাকে এখনো এদিকে আমার সাথে কথা কা এর বর এর সাথে বিয়ে হয়েছে। কথা বলে কি কথা বলছে না হেলো ও দিদি এটা ও দিদি পাইলে দিদি আরে না ওই মেয়েটা ওই ছোট বাচ্চা। আরে যাই হোক পাইলে দিদি আমার মনে হয় সেটাই বললাম। এই শোন এই শোন ওর বরের সাথে কথা বল। মানে আমার সাথে না ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। আমার কয়বার বিয়ে দিই ভাই তুই? ঠিক আছে তাই কি বল না বল না আমার সাথে না ওর সাথে কার সাথে কথা বল। তুই যা বলবি তোর ভোটের উপর জানা আমি বিয়ে করব না না কি হয়েছে ওই যে ওকে বলছে বল তুই তো ভুল ওর বিয়ে ঠিক হয়ে গেছে। ওই যে বর বর দেখেছো এই ওই জন্য মারতা এই কেমন ভালো লাগছে আরে কে তুই লাগি বানাবে না 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 তুমি বসো না ভিডিও বানাচ্ছে না আরে রাতে আবার আসবো। তোমার মা ভালো আছে তো? এই চল চল মুটু তোমার মারে পাঠাই দিও। চল 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 বলেছিলাম কিছু করতে হবে না। তোমার এখানে ভিডিওতে নে আর বর যেন দেখতে পাই ওকে। হ্যাঁ হ্যাঁ আসি আমি টাটা বাই। আরে আসবো রে বাবা ফোন করব। না 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 ঠান্ডাকে জয় করতে হবে, ভয়কে জয়। দাদা আমার কোনো ব্যাপার না, তুমি না বলে না বলো। আমি তো আসার সময় একটা চাদর আনবো। টাটা আমি বাই। আসার সময় একটা এই দেখো আমরা কিন্তু এখন আরংঘাটা থেকে চলে এসেছিলাম আমাদের বাড়িতে। আর দেখো বাড়িতে ঢোকার পথে দেখে নিলাম আমাদের মাঠের প্রস্তুতি, মানে কালকে যেহেতু আমাদের মাঠে হবে হিন্দু মহাসম্মেলন, তো সেটারই প্রস্তুতি চলছে। আর দেখো এখন বাড়িতে চলে এসেছে, বাড়িতে এসেই দেখি আমার শিলিগুড়ি থেকে এক মামা এসছে, যে আমাদেরকে বোঝাচ্ছিল যে আমরা যদি শিলিগুড়িতে যাই ঠিক কোথায় কোথায় ঘুরতে পারবো, আর শিলিগুড়িতে গেলে ঠিক কোন টাইমটা যাওয়া উচিত যাতে আমরা দার্জিলিংয়ে গিয়ে বরফ পেতে পারি। তো যাই হোক মামার সাথে বেশ অনেকক্ষণ ধরে একটু গল্পগুজব করছিলাম, আর মামা কিন্তু আমাদেরকে বলছিল সমস্ত কিছু, আর মামা নিজেও কিন্তু একজন ট্যুর গাইড। তো যাই হোক মামার সাথে একটু কথা বললাম, আর তারপরে কিন্তু আমরা 3জন মিলে চলে এসেছিলাম আবার আরংঘাটায়, কারণ ওই যে বলেছিলাম যে আরংঘাটায় আসবো রাতে, তো সেটাই প্রোগ্রামটা দেখতে এসেছিলাম। আর ওদিক থেকে কিন্তু আমার মামার ছেলেমেয়েরাও এসেছিলো। আন্তরিক শ্রদ্ধা জানিয়ে এবং সকলের জন্য নমস্কার। এই দেখো অনুষ্ঠানের এখানে এসে আমরা কিন্তু একদম স্টেজের সামনেটায় দাঁড়িয়ে পড়েছিলাম, তার কারণ ওই যে টেন্টটা দেখছো তো ওইখানে কিন্তু স্নেহ ভট্টাচার্য ছিল, একদম সামনাসামনি একটু দেখবো বলে এখানে দাঁড়িয়েছিলাম। অবশ্য লাস্ট ফিনিশিংয়ে আমরা নাচ গানের সময় মানে চলে গেছিলাম পেছনের দিকটা। আমারটা দেখ
এখানে দাঁড়াই গান করতে ওই তো এরকম নয়নদাকে বল কি বলবে বলছি গানটা শেষ করে বলবে হ্যালো কেমন আছো সবাই কেমন আছে আর কথা আর কথা বলে ওটা যদি ড্যান্স থাকে তাহলে বলবে ড্যান্স না থাকলে কেমন আছো সবাই এটা বলে দিচ্ছি বাচ্চাগুলো ভালো লাগছে Thank you so much. সবাই কেমন আছো? দেখলা তো আমি এককালে এইসব করে বেড়াতাম আমার গলাটা ভেঙে গেছে সবাই মিলে response করতে হবে। সবাই কেমন আছো? ভালো না क्या बात আমি কিন্তু দেখতে পাচ্ছি অনেক মধ্যে লাইট লাগাচ্ছে দেখতে হবে না ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কিন্তু অনেকে চেষ্টা করতে ছিল তো সেটা আমি দেখতে পাচ্ছিলাম থ্যাংক ইউ সো মাচ ওরা তো মুখ করে চেষ্টা করতে পারছিল তো সবার প্রথমে আমাদের জাস্ট চেক করছিল বললাম and এই দেখো এখন কিন্তু অনুষ্ঠানটা শুরু হয়ে গিয়েছিল আর যেটা বলেছিলাম যে আমরা কিন্তু একদম পিছনে চলে এসেছিলাম আর দেখো এখানে এসে আমার ভাইয়ের সাথেও দেখা হয়ে গিয়েছিল আর তারপর কিন্তু সকলে মিলে একদম নাচানাচি শুরু করে দিয়েছিল আর জানতো সেদিনকে কিন্তু আমরা বেশ মজা করেছিলাম একদম গানের সাথে এত পরিমাণে নাচ করেছি সত্যি আমরা কিন্তু বেশ সবাই মিলে মজা করছিলাম হরে কৃষ্ণ 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 হরে হরে অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি ভালো লাগছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল দেখলেই তো যে আমরা সেদিনকে ঠিক কীভাবে মজা করছিলাম আর তার মধ্যে এই দুটো বাচ্চা জানি না আমি এদেরকে সত্যি বলতে কি চিনি না কিন্তু এত ভালো নাচ করছিল প্রত্যেকেই কিন্তু ওদেরকে ভিডিও করছিল আর দেখো একদম নিচে বসে দুজন মিলে নাচ করছিল বিশেষ করে ওই ছোট্ট বাচ্চাটা আকাশি কালারের যে জামা পরে ও তো মানে এত নাচ করছিল যে সবাই ওকে মানে ভিডিও করছিল যাই হোক এইভাবে মজা করতে করতে আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছিলাম আমি বাবা জীবন Thank you so much and all the viewers. Okay. Thank you so much everyone. অনেক ভালো আছে সবাই খুব ভালো থেকো শুভরাত্রি আবার দেখা হবে সবার সাথে থ্যাংক ইউ এই দেখো এখন কিন্তু আমরা অনুষ্ঠান শেষ করে চলে এসেছিলাম একটু কিছু খাওয়া দাওয়া করতে আর এখান থেকে একটু খেয়ে নিলাম সকলে মিলে ফুচকা সেদিনকে আর বেশি কিছু খাইনি এখান থেকে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম আর এই যে ঠিক তার পাশের এই যে দোকানটা দেখছো তো এখান থেকে আমরা খেয়ে নিয়েছিলাম এখন এগ রোল চলো এখন খাওয়া দাওয়া করা যাক আমরা চারজন একসাথে আসলাম ভাই চারদিকে লেটার সব মাঝখানে পড়ে গেছে এই টাটা আসছি ভাই এবার তোরা বলকা ফেলে দিয়েছে চলো বাড়ি বেশ মজা কত মজা হবে এই দেখো অনুষ্ঠান শেষ করে আমরা কিন্তু এখন বাড়িতে চলে এসেছিলাম আর দেখেছো মাঠে কত সুন্দর সাজিয়েছে যেহেতু সকালে যোগ হবে সেই সমস্ত জায়গাগুলোকেও কিন্তু রেডি করে রেখেছিল আর চারিদিকটা একদম ফুল দিয়ে একদম সাজিয়ে ফেলেছিল চলে এসেছি আমরা এখন বাড়িতে দেখো সবাই তো ঘুমিয়েই পড়েছে খালি আমরা একমাত্র জেগে টমেটো কেন তালার চাবি ওখানে যাচ্ছে বাংলা সব আছে সব ব্যবস্থা আছে তুমি খালি রিল্যাক্সে থাকো হ্যাভ আ রিল্যাক্স খোল খোল চলে এসছি আমরা এখন বাড়িতে চলো তো আজকে ভিডিওটা বাস এইটুকুনি দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ যেন সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন কালকে অনেক কিছু হবে মাঠে আমাদের মাঠে চলো হিন্দু মহাসম্মেলন হবে আর তারপর কালকে আমরা একটু আরংঘাটাতে আবার যাবো কালকে আসবে কেন কি হবে কি বাউল আর হচ্ছে তার সাথে বোলপুর ব্লু নাইট হ্যাঁ বোলপুর ব্লুজ আসবে ঠিক
চলো কালকে দেখা যাচ্ছে, টাটা বাই।